আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালে আসা পদার্থবিজ্ঞানের 6 নম্বর যে সৃজনশীল কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটিকে সমাধান করব। তো 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে এমন, এইখানে উদ্দীপকে হচ্ছে একটি দর্পণের চিত্র দেয়া আছে এবং বলা হয়েছে যে এখানে ওসি সমান 20 সেন্টিমিটার এবং ও কিউ সমান 15 সেন্টিমিটার। এই ওসি হচ্ছে এই যে এইটুকু। এখন এটা কোন ধরনের দর্পণ শিক্ষার্থীরা? এটা কোন ধরনের দর্পণ তোমরা বলো তো? এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা কোন ধরনের দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। আর এই যে ওসি, এই ওসিকে বলা হয় হচ্ছে এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এই ওসিকে কি বলা হয়? এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে দেয়া আছে। আর দেখো এখানে হচ্ছে ও কিউ দেয়া আছে, ও কিউ দেয়া আছে। এই ও কিউ হচ্ছে এই দর্পণের যে মেরু রয়েছে, এই মেরু থেকে এর যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু হচ্ছে কিউপি। কিউপি কি শিক্ষার্থীরা? এই কিউপি হচ্ছে লক্ষ্যবস্তু, অর্থাৎ এই দর্পণের লক্ষ্যবস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে এই ও কিউ, আর সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। এটার পরে হচ্ছে গ এবং ঘতে হচ্ছে দুইটা কোশ্চেন রয়েছে। আমরা হচ্ছে প্রথমে গ নাম্বার কোশ্চেনকে সমাধান করব, এরপর ঘ। তো চলো আমরা গ নাম্বারকে সমাধান করি। তো গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এই প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটি হচ্ছে অন বাই, আচ্ছা বেশি উপরে হয়ে যাচ্ছে, আমি আর একটু নিচে লিখি, অন বাই ভি যোগ অন বাই ইউ সমান অন ভাগ এফ। এই সূত্রের সাথে তোমরা সবাই পরিচিত। এখন এই সূত্রের কোনটা দ্বারা আসলে কি বোঝায় এটাকে আমি একটু লিখে দেই। যে প্রথমে আমি লিখি যে এফ দ্বারা কি বোঝায় শিক্ষার্থীরা? এফ সমান হচ্ছে ফোকাস দূরত্ব। এফ সমান কি? ফোকাস দূরত্ব। তোমাদেরকে আমি বলেছি যে এই দর্পণটা হচ্ছে একটা উত্তল দর্পণ। কেমন দর্পণ? উত্তল দর্পণ। আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক হয়, আর অবতল দর্পণের ধনাত্মক হয়। অর্থাৎ এটার ফোকাস দূরত্ব কীরকম হবে? এটার ফোকাস দূরত্ব হবে ঋণাত্মক। ফোকাস দূরত্ব হচ্ছে, দেখো আমি তোমাদেরকে দাগ এঁকে দেখাই দিছি। ফোকাস দূরত্ব হচ্ছে এই ও থেকে এফ এর মাঝখানে যে দূরত্ব সেটাই হচ্ছে এর ফোকাস দূরত্ব। আর এই ও থেকে সি এর যে দূরত্ব শিক্ষার্থীরা, যদিও এটা হুবহু সেম হবে না, এরপরেও এই ও থেকে সি এর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বকে কি বলা হয়? সেই দূরত্বকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধকে হচ্ছে আমরা আর দ্বারা বোঝাই। আর কি? আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সমান ও সি। আর এই ও সি মানেই হচ্ছে 20 সেন্টিমিটার, তাই না? এই ওসি মানেই তো 20 সেন্টিমিটার। আর ফোকাস দূরত্ব হচ্ছে ও এফ। আর এই ও এফ হচ্ছে ওসি এর অর্ধেক। এটা সবসময় সত্য। ও এফ কি? ও এফ হচ্ছে ওসি এর অর্ধেক, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। যেহেতু আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে, এখান থেকে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারবো। আর যেহেতু এটা উত্তল দর্পণ, তাই এর আগে তোমাকে অবশ্যই মনে করে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? তো মাইনাস কত? 20/2 সমান 10 সেন্টিমিটার, ঠিক আছে? এটা গেল। এরপর হচ্ছে আমাদেরকে ইউ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এখানে লক্ষ্যবস্তুকে, লক্ষ্যবস্তু হচ্ছে এই কিউপি, ঠিক আছে? লক্ষ্যবস্তু হচ্ছে কিউপি। এখন দেখো লক্ষ্যবস্তুর দূরত্ব কোনটুক? লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে এই যে ও থেকে এই পর্যন্ত, বুঝছো? এই ও থেকে কিউ পর্যন্ত, এই ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে দেয়া আছে এখানে 15 সেন্টিমিটার, ঠিক আছে? আর বাদ আসছে হচ্ছে ভি। এই ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব।
দেখো এই সূত্রের আমরা ইউ এর মান জানি, এফ এর মান জানি, এখন আমাদের ভি এর মান বের করতে হবে। তো আমরা চলো বের করি, এটা তো আর কোনো কঠিন জিনিস না। তো দেখো 1/v সমান যোগ 1/u, এর মান হচ্ছে 10, না ইউ এর মান হচ্ছে 15, কারণ হচ্ছে এই ও কিউ সমান 15 সমান -1/10, কারণ এফ এর আগে দেখো এই যে, ও আচ্ছা এখানে আমি মাইনাস দিতে ভুলে গেছি, যাই হোক দাঁড়া আমি অন্য কালার এখনই দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে একটা মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে একটু সুন্দর করে লিখে দিই, সমান -10 সেন্টিমিটার। ওকে, আমি এখানে একটা দাগ দিই যাতে এই দুই পক্ষের মধ্যে কোনো রকম সংঘর্ষ না ঘটে। তো 1/v সমান -1/10 -1/15। তো এখন লসাগু কি শিখছো তোমরা? তোমরা তো লসাগু আমার থেকেও ভালো পারো, এটা আমি খুব ভালো করেই জানি। যদি এখন কোনো একটা কম্পিটিশন হয় তোমরা আমার থেকে ভালো পারবা। তো এদের 30, এসব আমি কিন্তু আর বলতেছি না কীভাবে আমি করতেছি, এগুলো তোমরা আমার থেকে 1000 গুণে ভালো পারবা। আমি আর বলতেছি না কীভাবে করতেছি, তোমরা অনেক ভালো পারবা। তাহলে 1/v সমান -5/30, তাই তো? তাইলে ভি সমান জাস্ট উল্টাই দিব, -30/5 সমান হচ্ছে -6 সেন্টিমিটার। এই যে দেখো দর্পণটির প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে মাইনাস কেন রয়েছে শিক্ষার্থীরা? এখানে মাইনাস রয়েছে এই কারণেই যে হচ্ছে এটার যে প্রতিবিম্ব তৈরি হবে ওই প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব, এই জন্য এখানে এই 6-এর আগে মাইনাস। এই যে প্রতিবিম্বের দূরত্ব, এই প্রতিবিম্বের দূরত্বের আগে মাইনাস আছে, কারণ কি? কারণ হচ্ছে এই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব হবে, প্রতিবিম্বটা কি হবে? অবাস্তব হবে, এই জন্য মাইনাস আছে। অর্থাৎ তুমি লিখে দিবা যে দর্পণটির প্রতিবিম্বের দূরত্ব সমান 6 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে বলে দিবা। তো এটা গেলে হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেন। এখন হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনটি একটা হচ্ছে একটু জটিল না, মানে একটু হচ্ছে বুঝে করার মতো অঙ্ক। এখানে দেখো ঘ নাম্বার কি বলা আছে, উদ্দীপকে উল্লেখিত দর্পণ 6 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? সঠিক চিত্রের মাধ্যমে তোমার যুক্তি উপস্থাপন করো। এখানে আসলে যদি একটা একাত দেওয়া হয় তাহলে আসলে একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। যে উদ্দীপকে উল্লেখিত দর্পণে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। দেখো এখানে লক্ষ্যবস্তু কিন্তু ও কিউ, ঠিক আছে, সরি কিউপি হচ্ছে লক্ষ্যবস্তু। এখন এই লক্ষ্যবস্তু এই দিক বরাবর যে কোনো জায়গায় হইতে পারে, আর বলা আছে যে এই লক্ষ্যবস্তুর জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে এই প্রতিবিম্বটা কি এই দর্পণ থেকে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে, এই দর্পণ থেকে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত আকারে পাওয়া যাবে কিনা। বিবর্ধিত আকারে মানে কি? বিবর্ধিত আকারে হচ্ছে এই কিউপি এর যে দৈর্ঘ্য, ধরো কিউপি এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুক, কিউপি এর দৈর্ঘ্য কোনটুক? কিউপি এর দৈর্ঘ্য হচ্ছে, অন্য কালার দিয়ে দেখায়, দেখো কিউপি এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুক, এর থেকে বড় এবং এটা 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে। দেখো এই দর্পণটার ফোকাস দূরত্ব ছিল হচ্ছে এইটুক, ফোকাস দূরত্ব ছিল এইটুক, আর এইটুকের যে দূরত্ব, এই দূরত্ব কতটুক ছিল? 10 সেন্টিমিটার। অর্থাৎ এই কোশ্চেন দ্বারা বোঝানো হয়েছে যে এই দর্পণ দ্বারা কি এই ফোকাস দূরত্বের বাইরে কি বিবর্ধিত বা কিউপি এর থেকে বড় যে প্রতিবিম্ব সেটা পাওয়া সম্ভব কি না। এটার উত্তর হচ্ছে অনেক বড় করে, অনেক বড় করে, অনেক বড় করে একটা ধরতে নয়াকারে না, ঠিক আছে, অনেক বড় করে একটা না। ওকে, তো এটা কিভাবে না সেটার পক্ষে আমি আমার যুক্তি দিচ্ছি, তোমাদের হইতেই পারে অন্য যুক্তি। উত্তল দর্পণে প্রতিবিম্ব আঁকার জন্য তোমাদের 3টা জিনিস জানা লাগবে, সেই 3টা জিনিসকে আমি বলে দিচ্ছি। দেখো যদি এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসে তাহলে সেই আলোক রশ্মি হচ্ছে এখান থেকে
বাইরের দিকে চলে যাবে, এমনভাবে বাইরের দিকে চলে যাবে মনে হবে যে এই আলোক রশ্মিটা ফোকাস থেকে আসতেছে। বুঝছো? এটা হচ্ছে 1 নাম্বার, এটা গেল 1 নাম্বার। এরকম তোমাদের 3টা জিনিস জানলেই তোমরা হচ্ছে প্রতিবিম্ব আঁকতে পারবা। দেখো 2 নম্বরে যদি এরকম হয় যে আলোক রশ্মি এই এমনভাবে আসতেছে, এই আলোক রশ্মি দেখছো এই যে এদিক দিয়ে আসতেছে, মানে এই ফোকাস বরাবর যদি আলোক রশ্মি আসে তাহলে আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরাল বরাবর চলে যাবে। অর্থাৎ এই ফোকাস বরাবর যদি আলোক রশ্মি আসে তাহলে সে এই প্রধান অক্ষের সমান্তরাল বরাবর চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে কোনো একটা আলোক রশ্মি যদি এই বক্রতার ব্যাসার্ধ বরাবর আসে, ঠিক আছে, এই সি বরাবর আসে, সরি বক্রতার কেন্দ্র বরাবর, যদি কোনো আলোক রশ্মি এই বক্রতার কেন্দ্র বরাবর আসে তাহলে সে ওই দিকে আবার ব্যাক করবে, যেদিকে আসবে। ও আচ্ছা, তোমাদের পয়েন্টারে বুঝতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও আমি বোঝাচ্ছি এখনই, ওয়েট, জাস্ট ওয়েট। এবার লক্ষ্য করো, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আসে তাহলে সে এমনভাবে চলে যাবে যেন মনে হয় সে আসলে এই ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে, তাহলে সে এমনভাবে চলে যাবে মনে হবে সে যেন ফোকাস থেকে আসতেছে, ওকে, বা ফোকাস থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে। যদি কোনো আলোক রশ্মি এরকম হয় যে এই প্রধান ফোকাস বরাবর আসে, ঠিক আছে, এই প্রধান ফোকাস বরাবর আসে, যদি কোনো আলোক রশ্মি ফোকাস বরাবর আসে তাহলে সে এমনভাবে চলে যাবে যেন সে এই প্রধান অক্ষের সমান্তরাল থাকে, অর্থাৎ ফোকাস বরাবর এসে সমান্তরালে চলে যাবে, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে যদি কোনো আলোক রশ্মি এই বক্রতার কেন্দ্র বরাবর আসে, ঠিক আছে, একবারে সে সোজা ওই দিক বরাবরই ব্যাক করবে, এদিকে আসলে হচ্ছে সোজা ওই বরাবরই ব্যাক করবে, ঠিক আছে। এই 3টা জিনিস জানলে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার হচ্ছে, আর এটা হচ্ছে 3 নাম্বার, এই 3টা জিনিস জানলে হচ্ছে তোমরা করতে পারবা। তো আমরা এখন করি, দেখো এখানে হচ্ছে ও কিউ হচ্ছে এই উত্তল দর্পণের এই সাইডে যে কোনো জায়গায় যে কোনো দূরত্বে হচ্ছে এই কিউপি, আমি বারবার ভুল করছি, এই জন্য কিউপি হচ্ছে যে কোনো একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু এই উত্তল দর্পণের এই পাশে যে কোনো দূরত্বে আছে, ঠিক আছে, যদি থাকে এটার প্রতিবিম্বটা কিরকম তৈরি হবে দেখো আমরা করি। 1 নাম্বার কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে একটা এই প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মিকে তোমরা ছেড়ে দাও, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ছাড়লে কি হবে, রশ্মিটা এরকম হবে, ঠিক আছে। যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এদিকে যায়, এই রশ্মিটা এখন কোন দিকে যাবে, এই রশ্মিটা এখন এমনভাবে এইদিকে যাবে মনে হবে যেন এই রশ্মিটা আসলে এই প্রধান ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে। দাঁড়াও আমার একটু অসুবিধা হচ্ছে, ওয়েট। যদি কোনো একটা রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সে এমনভাবে চলে যাবে মনে হবে যেন সে আসলে ফোকাস থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ সে এই দিক বরাবর চলে যাবে, ঠিক আছে। এখন এখানে তো আসলে এরকম দেওয়া যাবে না, আর আমার এখানে ডট ডট দেওয়া যায় না, তাই দেখো আমি কিভাবে এটাকে কাটি, দেখো এই দেখো এখানে ডট 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 ডট, ওকে। আর এইখানের এই দাগটাও আসলে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি কি করব, দেখো এই দাগটাকে আমি এইখানে দিলাম, ওকে, এবার তো সুন্দর হয়েছে, তাই না। আর একটা রশ্মি তোমাকে আঁকতে হবে, সেই রশ্মিটা হচ্ছে এই যে দেখছো, আর একটা আলোক রশ্মিকে তোমাকে হচ্ছে এই দিক বরাবর পাঠাইতে হবে। যদি কোনো আলোক রশ্মি এই বক্রতার কেন্দ্র বরাবর আসে তাহলে কি হবে, তাইলে হচ্ছে সে এই বক্রতার কেন্দ্র দিয়ে সে হচ্ছে ব্যাক করবে। বুঝতে পারছো? যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আসে তাহলে সে এই বরাবরই ব্যাক করবে, অর্থাৎ তুমি এখান থেকে এদিক বরাবর একটা আলোক রশ্মি পাঠাইছো, সে আবার এইদিকে ব্যাক করছে, তাহলে এ ব্যাক করতে করতে আসলে দেখো আমি যদি বুঝাই, এ আসলে এই দিকে যাইতে থাকবে, ঠিক আছে, এ আসলে এই দিকে যাইতে থাকবে। আর এখানে আমি একটু ওই যে আগের মতো সেই ক্রিয়েটিভিটি দেখাই, কারণ এগুলো তো আসলে অবাস্তব। কাটা 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 হয়েছে। এখন দেখো এই যে দুইটা আলোক রশ্মি, এই দুইটা আলোক রশ্মি কি কোনো জায়গায় যে মিলিত হবে, এই দুইটা আলোক রশ্মি, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি দিচ্ছি দাগ, এটার যদি আমি এইখানে দেই, এটার যদি আমি এইখানে দেই, বোঝা তো যাচ্ছে এই দুইটা আলোক রশ্মি, দেখো দুইটা আলোক রশ্মি এমনভাবে যাচ্ছে যে এই দুইটা আলোক রশ্মি কোনোদিনও মিলিত হবে না, কিন্তু দেখো এই দুইটা আলোক রশ্মি কিন্তু অবাস্তব দিকে, মানে এই যে উত্তল দর্পণটি রয়েছে এই দর্পণটির এই দিকে কিন্তু মিলিত হয়েছে, এইখানে মিলিত হয়েছে, ঠিক আছে, এইখানে মিলিত হয়েছে, অর্থাৎ
এইখানে হচ্ছে একটা, দাঁড়াও, এইখানে হচ্ছে একটা অবাস্তব বিম্ব হচ্ছে তৈরি হয়েছে। এই বিম্বটার নাম আমরা হচ্ছে কি দিব, দেখো এই বিম্বটার নাম আমরা দিলাম কিউ ড্যাশ পি ড্যাশ। এখন দেখো এই যে কিউ ড্যাশ পি ড্যাশ এটা হচ্ছে প্রতিবিম্বের প্রতিবিম্ব, আর কিউপি হচ্ছে লক্ষ্যবস্তু। দেখো কিউপি থেকে কিউ ড্যাশ পি ড্যাশ কি, কিউ ড্যাশ পি ড্যাশ হচ্ছে ছোট, কিউপি থেকে কিউ ড্যাশ পি ড্যাশ ছোট না, কিউপি থেকে কিউ ড্যাশ পি ড্যাশ ছোট না, অবভিয়াসলি ছোট। এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো যে এই কিউ ড্যাশ পি ড্যাশ কোথায়, এই কিউ ড্যাশ পি ড্যাশ কিন্তু ও এফ এর মাঝখানে, ও এবং এফ এর মাঝখানে, অর্থাৎ এটা কিন্তু এই এটা কিন্তু মেরু ও ফোকাসের মাঝে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে যাইতে পারি যে এই যে উত্তল দর্পণের প্রতিবিম্ব, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে যাইতে পারি উত্তল দর্পণের প্রতিবিম্ব কখনোই ফোকাসের বাইরে গঠিত হবে না, ফোকাসের বাইরে গঠিত হবে না, এবং উত্তল দর্পণের যে প্রতিবিম্ব সেটা কখনো লক্ষ্যবস্তুর থেকে বড় হতে পারবে না। দেখছো তো, আমরা এই চিত্রটা এঁকে দিলেই হবে, এবং এই চিত্রের এই যে রশ্মিগুলো, ঠিক আছে, এই রশ্মিগুলো কিভাবে গেছে তোমাদেরকে কিন্তু আমি এই তিনটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। এই জিনিসগুলোই তোমরা পরীক্ষার খাতায় লিখে দিবা, লাস্টে কনক্লুশনে লিখবা যে অবতল দর্পণের লাস্টে তোমরা লিখবা যে উত্তল দর্পণে কখনোই লক্ষ্যবস্তুর থেকে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়, এবং উত্তল দর্পণে কখনোই এই ফোকাসের বাইরে, ফোকাস থেকে দূরে প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়, যেহেতু এই দর্পণের ফোকাসের দৈর্ঘ্য ছিল, ফোকাস দূরত্ব ছিল 10 সেন্টিমিটার। এই দর্পণের ফোকাস দূরত্ব কী ছিল, ফোকাস দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে কখনোই বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে না। এটি এই কোশ্চেনের উত্তর। তো সেক্ষেত্রে সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।